আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কোথায় যেন যাচ্ছি, বলেন তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে বেড়াতে যাচ্ছি একটু। তো অনেক দিন পরে বেড়াতে যাচ্ছি, তো আমার ননদের বাসায় যাচ্ছি। অনেক দিন ধরে বলতেছে যে ওদের বাসায় যাইতে যাইতে, তো সময় সুযোগ হয় না। তো আপনাদের ভাইয়ার সময় হয় না, সুযোগও হয় না। তো এখন আমরা যাব। আমার ছেলে বলতেছে যে যাবে, সে ঘুরতে যাবে। তো আমি বলতেছি আসো যাই, ঘুরে নিয়েও আসি, তারপরে তোমার ফুপির বাসা থেকে ঘুরে আসি আমরা। তো আমরা যাওয়া শুরু করলাম। এখানে আমার বাবার বাড়ি ছিলাম আমি, তো এখান থেকে যাচ্ছি। দেখেন এইখানে এটা হচ্ছে আমার বাবার ভিটা। এখানে পাশেই আছে মসজিদ, সামনে দেখেন, সামনে মসজিদ। এখানে যাইতেছি আমরা, মসজিদের পাশ দিয়ে যাইতেছি। নতুন মসজিদ হচ্ছে এখানে, সুন্দর একটা মসজিদ হচ্ছে, বেশ বড় সড়ো মসজিদ হচ্ছে। আগে ছোট ছিল, মাটির মসজিদ ছিল, এখন মাটির ওইটা ভেঙে এখন বড় করে দিতেছে। 3তলা ফাউন্ডেশন না 5তলা ফাউন্ডেশন দিতেছে। এই যে দেখতেই পাচ্ছেন মসজিদের কাজ চলমান আসছে, তো পিলার উঠানো হয়েছে আর কি। তো পাশে আসছে মাজার, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মাজার। তো এখানে কিছুদিন আগে দেখছিলেন, আমি একটা ভিডিও দিছিলাম যে মেলার ভিডিও, তো এই মাজার এই মেলা হয়েছিল, ওইটাই দিছিলাম। তো আমি এখানে আসি সবসময়, যখনই মেলা হয় তখন আসি, কিন্তু গেছে 2টা বছর আসি নাই। তো এইবারে আসছিলাম। তো আমরা এখানে যাচ্ছি, তো রাস্তার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পাশেই দেখেন ফিশারি আছে, তো মা ছেড়ে যাচ্ছি আমরা এখানে। তো এইখানে দেখেন, তো এখানে আমাদের এদিকে কি করে যে পানি আটকায় আর কি, ক্ষেত আর কি। তো ফসলি জমি যেটা আর কি, ফসলি জমি, তো এটা মাটি কাটাইছে, কিছু মাটি কাটায় এখানে ফিশারি বানানো হয়েছে। এখন ওইটার মধ্যে মাছ চাষ করা হয়। তো কি করবে, এদিকে তো আমাদের খাল বিল নাই, উঁচু এলাকা, তো এটা তো নিচু এলাকা না। তো এখানে দেখা যাচ্ছে, দেখেন ছেলে মেয়েরা কত, দেখেন এখানে পানির মধ্যে কি করতেছে। তো ফিশারি থেকে পানি আসতে, ফিশারি বাঁধা ছিল এখানে। তো এইখানে দেখেন তারা গোসল করতেছে, খুব আনন্দ করতেছে। আমরা উপভোগ করতেছিলাম, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম। আর এখানে দেখেন পরে যাচ্ছি, দেখেন এখানে দেখেন একদম রাস্তার 2 পাশে কত গাছ, কত সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর পরিবেশ। তো এখান থেকে যেতেই মন চাচ্ছে না, তাই দেখেন আস্তে আস্তে যাচ্ছি। তো ওইখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুলে যখন যাইতাম তখন এদিক দিয়ে যাইতাম হেঁটে, তো আমরা সবাই একসাথে যাইতাম। তো আমার বান্ধবী একটা ছিল, সে আসতো ওই দিকে রাস্তা দিয়ে, আর আমি আসতাম এদিকে রাস্তা দিয়ে। তো আমরা ঠিক একই টাইমে সময় দেওয়া ছিল যে ওই সময়টায় আমি এখানে থাকবো। তো ঠিক ওই সময়ে আসতাম, দুজন দেখা গেছে যে একসাথেই হয়ে যেতাম। আমরা উঠতাম ভোর 5:30টার দিকে উঠে যাইতাম। 6টায় প্রাইভেট ছিল, তো আধা ঘন্টা লাগতো আমাদের যাইতে, স্কুলে যাইতে। তো স্কুল যেহেতু দূরে, প্রায় 2 কিলোমিটার দূরে স্কুল, এখানে হাইটে যেতাম। তো আবার দৌড়ে আসতাম বাসায়, পরে আবার স্কুলে যাইতাম। তো প্রায় চলে আসছে আমাদের ননদের বাসায়। তো আমাদের বাসা থেকে আইসা আমি সিএনজি করে আসছি আর কি, ওইটা দেখাই নাই আপনাদেরকে, দেখাতে পারি নাই। তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, বাসা থেকে বের হইলাম 1টা বাজে। তো আস্তে আস্তে হইলাম, ওই দূরে দেখেন যে আমার স্কুল দেখা যাচ্ছে। তো আমার স্কুলের পাশে, আমি যে স্কুলে পড়ছি ওই স্কুলের পাশে আমার ননদের বাসায়। তো আগে আর জানতাম না যে ননদের বাসা হবে এখানে, তাহলে তো আগে এইখানে এত কষ্ট করতাম না, স্কুলে 2বার যাইতাম না আর আসতাম না, তাহলে একবারই যাইতাম, টিফিনটা করে নিতাম ওইখানেই। আগে তো আর জানতাম না, যদি জানতাম তাহলে তো ভালোই হইতো। তো সামনে দেখেন
একটা কুকুর দেখা যাইতেছে, তো এটা দেখে আমার ছেলে ভয় পাইতেছে। আমরা প্রায় চলে আসছি, একটু সামনে আমার ননদের বাসা। তো এখানে আসছি, এই দিকে খুব ভালোই লাগে তাদের এখানে। তো আমার স্কুলের যে আশেপাশে জায়গাটা খুব সুন্দর, নদী তো পাশেই নদী, ক্ষীর নদী, তো ভালোই লাগে এখানে। তো প্রায় চলে আসছি তাদের বাসায়। তো এখানে দেখতে পাচ্ছি, আর তাদের কিন্তু একটা মাটির মানে আগে বলতো দেড় পাটার ঘর, অনেক বড় একটা ঘর, ভালোই লাগে। তো এদিকটা তালা লাগানো, তো ওই দিকটা ঢুকতেছি আর কি, যে মাটির যে ওই দিকটা ঢুকতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো খাওয়ার তো ধুমই পড়বে আজকে, তো সেটা পরে না হয় দেখাবো। আল্লাহ হাফেজ।